সো হ্যালো গাইস, আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমেরিকার ওকলাহোমা স্টেটের নরম্যান শহর থেকে ভিডিও দিতে। আজকে আমি নরম্যানের মধ্যে বাঙালিদের সাথে ক্রিকেট খেলে দেখাবো যে আমাদের নরম্যানের মাঠ কিরকম এবং আমরা কিভাবে ক্রিকেট খেলি। সো গাইস, আমি মাঠের ভিতরে ঢুকে যাইতেছি। এই পাশে ফুটবল খেলতেছে, ওই পাশেও ফুটবল। ওই পাশে শেষ হইলে আমরা ক্রিকেট খেলা শুরু করব। এখন কারেন্টলি বাজে হইল কি আপনার 7:40 মতন, 8টায় রাত হবে। তো ওই পাশে ফুটবল খেলতেছে। এই মাঠ যে কত বড় আমি বইলা বুঝাইতে পারবো না। এখন আমার মোবাইল ফুল জুম করা। তো ওই দিকে দেখতেছেন একটা টুর্নামেন্ট হইতেছে, আর এদিকে ফ্লোট লাইট আছে। এই লাইট জ্বালায় আমরা রাতে খেলি। তারপরে ওইদিকে অনেকে খেলতেছে, এরা সব চলে যাবে সন্ধ্যার পরে। তো বিশাল মাঠ। আর ওইটা স্কুলের বিল্ডিং, যারা আমার প্রথম ভিডিওটা দেখছেন। তো ওই বিল্ডিংটার সামনে থেকে ওই যে পার্কিং, ওইখান দিয়ে আমি বলছিলাম এই মাঠের ব্যাপারে ডিটেল ভিডিও করব। তো আজকে ক্রিকেট খেলবো। আর উনি আমাদের টিমের একজন সদস্য, ওনার লগে একটু কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছো তুমি? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই মাঠ সম্পর্কে কিছু বলেন। এই মাঠটা যেটা আছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, মাঠটা খুবই বিশাল। এখানে অনেক বড় মাঠ, অনেক বড়। এখানে ধরেন আপনি দেখতেছেন পাশে এক গ্রুপ ফুটবল খেলতেছে, পাশে আরেক গ্রুপ। আর আমরাও ক্রিকেট খেলবো এখানে। তো এই মাঠটা খুবই আমার কাছে মনে হয় সুযোগ সুবিধা অনেক ভালো সবকিছু। আচ্ছা, আর নরম্যানের মতন ছোট্ট একটা শহরে আমেরিকার মধ্যে ক্রিকেট খেলতে পারবেন ভাবছিলেন কোনোদিন? এইটা তো সত্যি বলতে কি, যখন প্রথম আসছি এখানে বাংলাদেশি কম ছিল। সো এখানে শুরুতে ক্রিকেট খেলা হতো না, বাট আফটার 2018 বা 2018-এর দিকে তখন আস্তে আস্তে লোকজন বাড়তেছে, ক্রিকেট খেলা টেলা শুরু হয়েছে এখানে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক লোক, এখন আমাদের ক্রিকেট খেলা প্রায় 20-25 জন একদম রেগুলার ক্রিকেট খেলা হিসাবে। ওকে, থ্যাংক ইউ ফর দ্য ইন্টারভিউ। আমরা তো একই টিমেই, কি বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো গাইজ, আমরা শুরু করে দিব আমাদের ক্রিকেট ইকুইপমেন্ট ওইখানে। সো গাইজ, মোরা দাগ টাইনে দিতে আসি 22 গজ, আর বাউন্ডারি দিয়ে দিমু। সো গাইজ, আমরা মাঠের দাগ টাইনে দিতে আসি। একটু দেরি হয়ে গেছে, দৌড়াইতেছে এই জন্য। তো গাইজ, মুই বোলিং টিমে, মুই নাইমে যামু বোলিং করতে। আপনাদের আর দেখাইতে পারবো না, মাঠে নামতেছি। সো গাইজ, ইনিংস বিরতি এখন। আমি বোলিং টিমে ছিলাম। আমি এই যে 3 নম্বর বলার, 4টা ওভার করছি। একটাতে 5, 3, তারপরে একটা লেখে নাই কিন্তু 2 দিছি, তারপরে 4। তো 6, 8, 14 রান দিছি, আর উইকেট 2টা নিছি। আর আমার টিমের বাকি বলার একটু মাইর খেয়ে গেছে, 170 করছে 20 ওভারে। ব্যাটসম্যানরা ভালো খেলছে। গাইজ, আমাদের অপোনেন্টের হাইয়েস্ট রান করা ব্যাটসম্যান 73 করছে। সেই রকম খেলছে, ওনার রান লেখার জায়গাই নাই। ওনারে আমি বোল্ড করছি, আর আরেকজনের বোল্ড করছি যে 7 রান করছিল এটা। তো আমি এবার বোলিং করে একটু দেখাই দিতেছি। সো গাইস, ব্যাটিং টিমে আমি এখন বোলিং করলাম। কি ক্যাচ, সেই ক্যাচ! আল্লাহ আল্লাহ মানুষের রিজিকে কি যে রাখছে। বাংলাদেশে থাকতে আমি ছিলাম একজন ব্যাটসম্যান, এখন আমি একজন বলার, ফুল টাইম বলার। ব্যাটিং আমি এখন করতেই পারি। গাইজ, আমার ব্যাটিং এর কয়েকটা ক্লিপ একজন ভিডিও করছে, ওইটা একটু দেখাইতেছি। তো ওয়াইড লিভ করলাম, এবার
এই যে বল মারছি কিন্তু ফিল্ডারের হাতে বল। আর এবার একটা 4 মারবো, আমার চাইতে বেশি বাকিরা খুশি হবে, কারণ নরম্যানে আমি প্রথম 4 মারলাম। গাইস আমার টিম হাইরা গেছে, 118 রান করছি আমরা, টার্গেট ছিল 170। আমি শেষে যায় 10 রান করছি, আমার এই পর্যন্ত হাইয়েস্ট রান নরম্যানে, 2টা 4 মারছি। সো গাইজ আজকে এই পর্যন্তই। সামনে শীতকাল আসতে আছে, তখন বরফ পড়বে মাঠে, তো আমরা কেমনে ক্রিকেট খেলবো সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।